তো ফ্রিজে একদম মাছ নেই, মাছ পুরো শেষ। তো আজকে এখান থেকে প্রায় 1 মাসের মাছ কিনবো। মায়ের পিসগুলো কিন্তু খারাপ আসেনি এবার, দেখ। এই তো কুমড়ো নিলাম আর পুঁই শাকও নিলাম, বুঝলি। হ্যালো বন্ধুরা, আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন ক্যানাডা। তো আজ হলো 10 জুলাই বুধবার, আর এখন প্রায় 7:30 বাজে। তো সায়ন্তনের অফিস শেষ হয়ে গেছে, আর আমরা এসেছি বাংলাদেশি মার্কেটে কিছু বাজার করব। স্পেশালি আজকে মাছ বাজারই করব। গত 2 সপ্তাহ ধরে প্রচুর ঘোরাঘুরি হয়েছে, তো ফ্রিজে একদম মাছ নেই, মাছ পুরো শেষ। তো আজকে এখান থেকে প্রায় 1 মাসের মাছ কিনবো, কারণ এই জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর, প্রায় 40-45 মিনিট লাগে আসতে। তো প্রতি সপ্তাহে তো আসা হয় না, ওই জন্য আজকে এসেছি অনেক দিন পর। আর অনেকটা মাছ আর কিছু সবজি নিয়ে আজকে ফিরবো। আর আজ সকাল থেকেই আকাশ মেঘলা, দুপুরের দিকে অনেকক্ষণ বৃষ্টিও হয়েছে। এখনও সামনে আকাশ একদম কালো করে আছে, যে কোনো সময় আবার বৃষ্টি নামবে। তো তার আগে চটপট বাজারটা করে বাড়ি ফিরতে হবে। সামনে দেখো আকাশের কি অবস্থা, যে কোনো সময় আবার বৃষ্টি নামবে। আর এই যে 4 মাথার মোড়টা আছে, তার ডান দিকে গেলেই পড়বে দোকানগুলো। এই চিড়েটা নিবি? হ্যাঁ, এটা একটু যাই নাকি, রোস্টেড বোধ হয় নাকি। এটা নিশিতার নিজস্ব চিড়ে। হ্যাঁ, বাহ, ভালো। হ্যাঁ, এটা নিয়ে নে। চানাচুরও নিতে হবে কিন্তু একটা। কোনটা নিবি? আগেরবার কোনটা নিয়েছিলাম? টোস্ট বিস্কুট কি নিবি? তো চানাচুর একটা নিয়ে নে। এই ভালো আম এসছে, এটা কি আলফানসো? হ্যাঁ, এটা ব্র্যান্ড লেখা আছে কি, জিহুয়া। এটা নিলে পুরো বক্সটা নিতে হবে নাকি? হ্যাঁ, মাছটা নিয়ে নিই এবার। বাংলাদেশি তো নিবি না? মায়ানমারে অফার দেখি, মায়ানমারের পিসগুলো কেমন একটু দেখে নিই আগে। মায়ানমারের পিসগুলো কিন্তু খারাপ আসেনি এবার, দেখ। হ্যাঁ, দুটো নিয়ে নিই মায়ানমার। আগের বার যেমন একটু ছোট ছোট আর কালো কালো ছিল, এবারে কিন্তু অতটা কালো নয়। এটা একটু বড় আছে। তোর হাতে কোনটা আছে দেখি? এইটা, এই দুটো না হচ্ছে তাহলে। আচ্ছা, তাহলে রুইটাও নিয়ে নিই। আসছি তারা। প্রথমে ভাবছিলাম এগুলো মায়ানমারের, কিন্তু না, এগুলো আসলে পদ্মারি ইলিশ। এই যে রুই এখানে, রুই এটা দেখো। রুই না মৃগেল? না, এই যে রহু। কত কেজি দেখো? এটা লেখা নেই কেন? আজ এবারে ওয়েটগুলোতে টিক দেওয়া নেই কেন? এইটা তোর 3-এর বেশি হবে আমার মনে হচ্ছে। এটা না 3-এর কম নেই, অন্য মাছে তো নেব। তো মাছগুলো এনে ওজন করিয়ে বিল করিয়ে নিয়েছি, আর এখানে কাউন্টারে গিয়ে বিলটা পে করে স্ট্যাম্প করিয়ে আনলে আর সেটা এখানে দেখালে মাছ কাটা শুরু করবে। তো আজকে ইলিশ নিলাম দুটো, এক একটা প্রায় 1 কেজি করে, আর সেটা পড়লো $25 করে। তো $25 মানে 1,500 টাকা। ইলিশের দাম এখানে যদি 1 কেজি 1,500 টাকা হয়, কলকাতা থেকে খুব একটা বেশি নয়। তবে রুইয়ের দামটা কিন্তু একটু বেশিই লাগলো। এখানে 1 কেজি রুই নিল প্রায় 450 টাকা, আর কলকাতায় বোধহয় এতটা দাম হবে না। ওদিকে তো মাছ কাটা চলছে, সায়ন্তনকে বললাম সেটা দেখে নিতে, পিসগুলো কেমন হবে সেটা একটু ওনাকে বলে দিতে। আর এইখানে আমি এখন নেব কই আর পাবদা মাছ, আর কইতে দেখছি অফারও চলছে। তো আগেরবারও কই নিয়েছিলাম, তবে সেগুলো ছোট ছোট ছিল, মামনি তাই বলেছে একটু বড় কই নিয়ে যেতে। তবে আজকেও দেখছি বড় কই এখানে নেই, তো এখানে রেখে দিই। পাবদার কইটা বরং পরের দোকান থেকেই নেব। এই যে অনেকগুলো লাল শাকের বান্ডিল আছে, নিয়ে নে এখান থেকে। ফ্রেশই আছে, বল কটা বান্ডিল নেবি? 4টে নিয়ে নে। 3-এ কিন্তু কম হয়ে যাবে, একটা ভাজা খাবি, শুক্তোতে খাবি। মেথি শাক নিই না এখানে। এই ঢেঁড়সগুলো ভালো, নিবি? অবশ্য এইটুকুতে কিছু হবে না। পটল নিই বরং।
এই পটলটা বড় বড় আছে, এটা নিলাম। হ্যাঁ, আর এই দেখ আমও আছে, ভালো হবে। হ্যাঁ, কুমড়ো নিয়ে একটু। এই তো কুমড়ো নিলাম আর পুঁই শাকও নিলাম, বুঝলি। এই ঝিঙেটা নিলে কোনো আয় হবে না, এইটুকু ঝিঙে একদম অল্প হয়ে যাবে। তুই বরং ইয়ে দেখ না, উচ্ছে, ছোট উচ্ছে। না, এই উচ্ছেগুলো তেতো হবে। পুঁই শাক নিয়েছি আমি, একটা পুঁই শাক নিয়েছি। ওই দোকান থেকে মেথি শাক নেবো। দেখি এদিকে আচার, এইটা নেব না, আগের বার এটা নিয়েছিলাম, ভালো হয়নি। এই এখানে না মাদার্স পিকেল নেই, ছেড়ে দিচ্ছি, বুঝলি। মাদার্স পিকেল নেই এখানে, এখান থেকে নেব না আচার। কাঁচা পেঁপে নেই একটা, শুক্তোতে লাগবে, এত বড়টা লাগবে না, এই সাইজটা নেই। লাউ তো নিচ্ছি না এখান থেকে, মূলো নিতে বলেছিল, মূলো নিতে বলেছিল। মূলো এইটা নেব না, একটু বড় নেই, এইটা নেব, মূলো এইটা ভালো হবে। তো চলো, এই দোকান থেকে মাছ আর সবজি যা যা নেওয়ার নিয়ে নিয়েছি। এরপর পরের দোকানে যাই, তবে তার আগে দেখছি একটু বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এখন যাচ্ছি সরকার ফুডসে। তবে এই দোকানে দেখছি বেশ ভালো ভিড় আছে। আর সায়ন্তন এখান থেকে নিচ্ছে ডাটা, আর সামনে দেখেছি মূলো শাক আছে, আর নেবে গন্ধরাজ লেবু। তো ও এখানে বিল করিয়ে আসুক, আমি পরের দোকানে চলে যাই আর সেখান থেকে মাছটা নিয়ে নিই। তো এখন আমি এসেছি মারহাবা সুপার মার্কেটে, আর এখান থেকে নেব কই আর পাবদা মাছের একটা করে বক্স। তো পাবদা মাছের দাম হলো $10 একটা বক্সের, সেখানে থাকে 500 গ্রাম মাছ। আর 500 গ্রাম মানে হচ্ছে ছোট বড় মিলিয়ে প্রায় 10 থেকে 11টা পাবদা মাছ থাকবে। আর কই মাছও পেলাম, তবে এটার এক্সপায়ারি ডেটটা খুব কাছাকাছি, তাই এটা আর নিলাম না আজকে। তবে এখান থেকে পেলাম কচু শাক। তো এই কচু শাক খেতে আমাদের তো খুব ভালো লাগে, আর অনেক দিন পর পেলাম। আর এটা নিল পার পাউন্ড প্রায় $5 করে। কচু শাক কত? না, একে কাটি। ও আচ্ছা আচ্ছা। এখন বাজে প্রায় 9:15, আর এই বোধহয় প্রথমবার যে আমরা 2 ঘন্টার মধ্যে বাজার করে মেট্রোতে উঠতে পারছি। আসলে 2 ঘন্টার মধ্যে যদি মেট্রোতে যাওয়া যায় তো ওটা ফ্রি হয়ে যায়, এই এখন যে যাব সেটার আর ভাড়া লাগবে না। কোনোবারই সেটা হয় না, প্রতিবারই টার্গেট করি, কিন্তু বাজার করতে করতে আর তারপরে একটু স্ন্যাক্সও খাই, তো সেই করতে করতে প্রতিবারই 2 ঘন্টার বেশি হয়ে যায়। আর অনেক কিছু বাজার করে একদম ভর্তি হয়ে যায়, তো উবেরেই ফিরি বেশিরভাগ টাইম। আজকে উবেরেও ফিরিনি, আর 2 ঘন্টার মধ্যে বাজার শেষ করেছি। তো এখন মেট্রো করেই বাড়ি ফিরবো। বাড়ি এসে সব কিছু বের করে টেবিলের ওপর সাজিয়ে রেখেছি। কি ভালো লাগছে না একদম ফ্রেশ শাকসবজি দেখতে। আর অনেক দিন পর আজকে বাড়িতে এসেছে বেশ অনেক রকমের শাক, তাই সবারই খুব আনন্দ। এদিকে আমার বর আর শাশুড়ি মিলে লাল শাকটাকে বাছতেও শুরু করে দিয়েছে। তো আমি ভাবলাম আমিও ওদিকে গিয়ে রাতের ডিনারটা তৈরি করে ফেলি। আর আজকে ডিনারে বানাবো একটু আলু আর পনিরের পাতলা ঝোল। আর ওইদিকে শুনতে পাচ্ছ কোনো কমেন্ট্রি? আসলে এখন তো ইউরো কাপ আর কোপা আমেরিকা চলছে, তো আজকে বোধহয় সেমিফাইনালেরই কোনো খেলা আছে কোপা আমেরিকার। এখন তো আমাদের রাত, আর দুপুরে চলছে ইউরো কাপটা, তো সেগুলো দেখা হয় মাঝে মাঝেই। তো আমিও কমেন্ট্রি শুনছি, আর ওদিকে ওরাও শাক বাছতে বাছতে মাঝে মাঝে টিভির পর্দায় চোখ রাখছে। আর এদিকে প্রথমে পনিরটা একটু নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিই, কারণ কাঁচা পনিরে আমাদের সবারই একটু গন্ধ লাগে। তো পনিরটা ভালো করে ভেজে নেব একটু হালকা লাল লাল করে। তারপর সেগুলো তুলে এই তেলেই দিয়ে দেব একটু জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন। তো শুকনো লঙ্কা আর জিরেটা একটু ভালো করে ভাজা হবে, আর তারপর দিয়ে দেব
নেব কেটে রাখা আলুগুলো, আর তারপরে আলুও একটু হলুদ আর নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। এদিকে রান্না করতে করতে যেমন ফুটবল খেলার কমেন্ট্রিও শুনতে পাচ্ছি, সেই রকম মা ছেলের কিছু কথোপকথনও কানে ভেসে আসছে। আসলে আজকে অনেক দিন পর বেশ অনেকগুলো বাঙালি সবজি শাক বাড়িতে এসছে, তো তাই সবাই খুব খুশি। আর কিভাবে কোনটা দিয়ে কি মেনু হবে সেই আলোচনা চলছে। তো আমার পছন্দের কয়েকটা মেনুও আমি বলে দিলাম। যেমন ধরো এই কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর তারপর ধরো এই পুঁই শাক কুমড়ো দিয়ে বা বিভিন্ন রকমের সবজি দিয়ে পুঁই শাক দিয়ে যে একটা তরকারি মতো হয়, সেটাও অনেক দিন খাওয়া হয়নি। আর তারপর ধরো যখনই ইলিশ মাছ বাড়িতে আসে, সায়ন্তনের খুব পছন্দের একটা রেসিপি আছে আলু দিয়ে একদম পাতলা ইলিশ মাছের ঝোল, তো সেটাও করা হবে। তবে আমি বললাম একটু বেগুনও কিনে আনবো, সেটা পুঁই শাকের তরকারিতেও দেওয়া যাবে, আর আলুর সাথে বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল হবে। আর আমার শ্বশুরবাড়িতে জানো তো সবজি দিয়ে ডাল খাওয়ার খুব চল আছে, তাই মূলো আর মূলো শাক দিয়েও একদিন ডাল করা হবে। তো এই রকম বিভিন্ন রেসিপি নিয়ে আলোচনা করতে করতে এদিকে আমার পনিরের তরকারিটাও হয়ে গেল। কিছুই না, ওই আলুটা ভাজার পর ধনে জিরে লঙ্কা গুঁড়ো এইসব মিক্স করে একটা মশলা তৈরি করে সেটা দিয়ে বেশ কিছুক্ষণ কষালাম, আর তারপর টমেটো আর পনির আর একটু কড়াইশুঁটি অ্যাড করে দিলাম। এবার এইটা ভালো করে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, আর তারপর মিনিট 5 পর নামিয়েও নেব। আর হ্যাঁ, নামানোর সময় দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। তো চলো, আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসে পড়ি। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। এটা যদি ভালো লাগে তোমাদের তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিও নিয়ে।